আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালিহিন। বৈষম্য বিরোধী আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে হওয়া মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ আরও ৪ জনের সাক্ষ্য নেওয়া হবে বলে জানা গেছে। সবশেষ গত ১৮ই আগস্ট ৩ জন সাক্ষ্য দিয়েছিলেন। একই ট্রাইব্যুনালে চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় সপ্তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। এর আগে মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ট্রাইব্যুনালের আরও খবর জানাতে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে? কি তথ্য আছে আপনার কাছে? মুশফিক, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ২টি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। আমি প্রথমেই বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে, এই ৩ জনের বিরুদ্ধে যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের জন্য সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন নেতৃত্বের অভিযোগে যে মামলাটি হয়েছে, সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ হবে। এবং এই মামলায় একজন আসামি কারাগারে আছেন, চৌধুরী আব্দুল আল মামুন, এবং তাকে কিন্তু সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তিনি এখন হাজতখানায় আছেন ট্রাইব্যুনালের। আর ১১টার পরে আসলে এই ট্রাইব্যুনাল বসে তারপরে কিন্তু সাক্ষ্য গ্রহণ হবে। আরেকটি মামলা হচ্ছে চানখারপুলে আনাস সহ যে ৬ জন শিক্ষার্থীকে ৫ই আগস্ট গুলি করে হত্যা করা হয়েছিল, সেই মামলাটি আজকে সাক্ষ্য গ্রহণের জন্য আছে। এখন কোন মামলাটি আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে সেটি কিন্তু আমরা এখনও জানি না। যখন ট্রাইব্যুনাল বসবে, কজ লিস্ট দেওয়া হবে, তখনই বুঝতে পারবো যে কোন মামলাটি আসলে আগে শুরু হবে। এবং এই ৬ জনকে হত্যার ঘটনায় ৮ জনকে যে আসামি করা হয়েছে এই মামলায়, সেখানে ৪ জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছে, তাদেরকেও কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ৪ জন হচ্ছেন আপনার আরশাদ হোসেন ইন্সপেক্টর, তারপর কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম নাসির। আর অপর যে ৪ জন পলাতক আছেন তাদের মধ্যে হচ্ছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম। এই ৪ জন কিন্তু পলাতক আছেন এবং তাদের অনুপস্থিতিতে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত কিন্তু আইনজীবী দেওয়া হয়েছে। শেখ হাসিনার মামলার ক্ষেত্রেও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আছে, তারা কিন্তু আসামিকে সাক্ষী যখন সাক্ষ্য দেয়, সাক্ষ্যকে জেরাও করছেন। তো এইভাবে কিন্তু মামলা পরিচালনা হচ্ছে এবং যখনই আজকে শুরু হবে তারপরে আমরা আপডেট জানাতে পারবো। আরেকটি তথ্য জানাতে চাই, আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামিকে যে খালাস দিয়েছিল হাইকোর্ট, সেই মামলাটি যে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল, সেই আপিলের শুনানি গতকাল শুরু হয়েছে, আজকে সকালে আবার শুরু হয়েছে। তো এখন কিন্তু সেখানে এটির শুনানি চলছে। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের সর্বশেষ এখন পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে। মুশফিক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে চতুর্থ দিনের এই শুনানি শুরু হয়। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়ে রায় দেন। ১৯ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে। গত ১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর আপিলের ওপর শুনানি শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুকে ব্যথাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে রাত 11টা পর্যন্ত তিনি গুলশানে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আজকের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তারা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী কার্যক্রম নোটিশের মাধ্যমে জানানো হবে। এদিকে আখেরি চাহার সোমবার উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সকল কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে মনোনয়নপত্র বিতরণের সময়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই বাছাই করা হবে 21শে আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত। 28শে আগস্ট প্রত্যাহারের শেষ দিন এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29শে আগস্ট। আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সহায়তায় মোংলা পৌর শহরের বহুমুখী মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অভিযানকারীরা একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 2,51,000 টাকা মূল্যের 1 কেজি গাঁজা ও 437 পিস ইয়াবা জব্দ করেন। আটক করা হয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ বেল্লাল হোসেন ও মোহাম্মদ সগির হোসেনকে। 17 বছর সংস্কার না করায় জীর্ণশীর্ণ অবস্থায় আছে কুষ্টিয়া শহরের প্রথম স্থাপিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক। বর্তমানে পার্কটিতে ভালো পরিবেশ ও বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় কোনো দর্শনার্থী আসে না। স্থানীয়রা বলছে, শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের কারণেই পার্কটি এখন ভগ্ন দশায় পরিণত হয়েছে। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে ঝাউ, কোরই আর বড় গাছের ছায়ায় একসময় শিশুদের কলরবে মুখর ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্কটি। কিন্তু দখল, অব্যবস্থাপনা আর অবহেলায় হারিয়ে যাচ্ছে এই বিনোদন কেন্দ্র। ভাঙা দোলনা, নষ্ট স্লাইড, জায়গায় জায়গায় ঝোপ জঙ্গল আবর্জনায় ছেয়ে গেছে। পার্কের ভিতরের বিভিন্ন মুরাল ভেঙে পড়েছে। স্থানীয়রা বলছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করায় পার্কের কোনো সংস্কার করা হয়নি। পার্কটা যদি সংস্কার করা হয়, সবকিছু ঠিক করা হয়, তাহলে এখানে পরিবেশটা অনেক সুন্দর হবে। এটা আমাদের বিনোদনের একমাত্র জায়গা ছিল, তবে সময়ের সাথে সাথে এটির অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। একটা ড্রেসিং রুম দরকার হয়, আর সেই ড্রেসিং রুমটার এখানে অভাব রয়েছে। বৃষ্টি আসলে আমাদেরকে দৌড় দিয়ে ওই ঘরটাতে যেতে হয়, এটা খুবই হ্যাসেল একটা। এই শিশু পার্কের উন্নয়ন ঘটানো হচ্ছে সময়ের দাবি। ভালো কোনো পেস নেই যে বাচ্চারা নিয়ে গার্জিয়ানরা বসবে। এদিকে পৌর প্রশাসন বলছে, পার্কটি সংস্কারের জন্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। একটা ডিটেল প্ল্যানের নির্দেশনা ইত্যাদি দেওয়া হয়েছে, যাতে এরকমভাবে যুগোপযোগী আধুনিক মানের একটা পার্ক হিসেবে আমরা এরকমভাবে করতে পারি এবং নগরবাসীর চিত্ত বিনোদনের যাতে ব্যবস্থা করা যায়। পার্কটার উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে সার্ভে করেছি। সার্ভে করে আমরা পরিকল্পিতভাবে কাজ করার জন্য আমরা ওইটাকে ডিজাইন করছি। এখন জেলার আধুনিক শিশু পার্কটি দ্রুত সংস্কার করে স্থানীয় বাসিন্দাদের বিনোদনের কেন্দ্রে রূপান্তর করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।